আমাকে মাফ করে দেন। না 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 মামু, না না, আমাকে মাফ করে দেন। না মামু, 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 ওই ইন্সপেক্টর ঠিক মতো শিক্ষা না দিলে মোরা কেউ শান্তিতে কাজ করতাম না, আমরা খেত মতো করতাম না। পারবা, সবই পারবা। সময় মতো আমি আর প্রমোশন দিয়ে দিল। ইন্সপেক্টরের কলজা অনেক বড়, ও নেতারে কুত্তা দিয়ে অপমান করছে। ভাই, এই দুই সালাশালি মেঘুলের সাথে ব্যাগিয়ে করছিল, সেদিন চালানি দিয়ে অস্বীকার করছিল। তোরা জানোস না, এই কসাই মামুর আশীর্বাদ ছাড়া এই এলাকায় কেউ নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না। তোকে ভাগ্য বলা, তারা এখনো মাটির কেদারে নিঃশ্বাস নিতেছিস। নে নে, পরাণ ভৈরে নিঃশ্বাস নেই। মামু, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। মা, মামুর দরবারে মাছ বলে কোনো শব্দ নয়। এই মর্যাদার কফি করে চলাও। তবে আমি ওইভাবে মারুন না, তাহলে যে আমার ভাই অ্যারেস্ট হয়েছে। আমার লোকজন অনেক দিন আনন্দ ফুর্তি করার সময় পায় না। এই লাগু পরে নিয়ে একটু মজা কর, যা। দেখা করতে দেখতে পারি না, মুই একটু যাই। যাও, সালাম করি। এই জবাব তুই একদিন পাবি। ইন্সপেক্টর আমার এই তিন ভাইটার হাতে হাত করা পড়াইছে। ওরে আমি প্রমোশন দিয়ে দেব। না, পারবে না। আমি যতদিন এই থানায় আছি ততদিন ওরা আপনাদের কিছুই করতে পারবে না। আপনারা যদি সন্ত্রাসী কসাই মামুর ভয়ে অন্যায়ের প্রতিবাদ না করেন, কালুর বিরুদ্ধে কোর্টে সাক্ষী না দেন, তাহলে তাহলে সন্ত্রাসী কালু ছাড়া পেয়ে যাবে। আগামীকাল সকালে কালুকে কোর্টে চালান দেওয়া হবে। আপনারা কোর্টে গিয়ে সবাই কালুর বিরুদ্ধে সাক্ষী দেবেন। তুমি কসাই, সবাই আমার কসাই মামু কয়। ও, তাহলে তুমি এলাকার ত্রাস কসাই মামু? হ্যাঁ, আগে কসাই আসলাম, গরু জবাই করছি, এখন সন্ত্রাসী মানুষ জবাই করি। প্রমোশন হয়েছে, প্রমোশন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার স্বামী জীবনে কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। সত্য আর ন্যায়ের পক্ষে সব সময় যুদ্ধ করেছে, কিন্তু
কিংবা স্বামীর জীবন ফিরে দেবার ক্ষমতা আমাদের নেই, কিন্তু যারা ইন্সপেক্টর রাহাতকে খুন করেছে তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেবার ক্ষমতা আইনের আছে। আমি আপনাকে কথা দিচ্ছি, খুনি যেই হোক না কেন আমরা তাকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেবার ব্যবস্থা করব। জনগণ এখন আর ভাব শুনতে চায় না কমিশনার সাহেব, জনগণ কাজে বিশ্বাসী। আমরা এই এলাকাকে সন্ত্রাস মুক্ত দেখতে চাই, আমরা জনগণের নিরাপত্তা চাই। আর কত মাস সন্তান হারাবে, আর কত বোন এভাবে বিধবা হবে, আর কত রক্ত ঝরবে কমিশনার সাহেব, আর কত রক্ত ঝরে আমি জানতে চাই। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। কমিশনার সাহেব, 7 দিনের মধ্যে যদি হত্যাকারীদের খুঁজে বের করা হয় তাহলে তাহলে আমরা রাজপথে নামবো, আন্দোলন করব। হ্যাঁ, সবকিছু আমরা অচল করে দেবো। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। সাব ইন্সপেক্টর জন্য লাশ মর্গে পাঠাবার ব্যবস্থা করুন। আরে রাখো তোমার দিবস টিবস, প্রয়োজন হলে আমরা পালন করব মৃত্যু দিবস। যাকে তুমি এই নিচে ভেবো না। শোনো, কয়েকদিন আগে কসাই ইন্সপেক্টর হাতকে খুন করেছি, এখন নতুন করে আর কোনো ঝামেলা জড়াতে চাই না। কখন কি করতে হবে আমি বলে দেবো। রাখো। পাপা, হ্যাঁ পাপা। মাতুলি, কোথায় যাচ্ছিস? আমার এক বান্ধবীর বাড়িতে। 1000 টাকা দাও না পাপা। টাকা? থ্যাংক ইউ পাপা। তোকে আগেই বলেছি রকি, শুধু শুধু নদীর পিছনে ঘুরে কোনো লাভ হবে না, ও তোকে পাত্তা দেবে না। আরে রাখ, রকি চাইলে বিয়ে ছাড়াই ওর বাসর হবে। হ্যাঁ, দোষ দেখ আসছে। অজর রূপের অহংকার আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। আসে না, ছেড়ে দে, ছেড়ে দে নাকি, ভালো হবে না বলছি, ছেড়ে দে, ছেড়ে দে, বাঁচাও। করেছিস, আজ থেকে এই শিক্ষাঙ্গন হবে সন্ত্রাস মুক্ত। ভবিষ্যতে কখনো এখানে সন্ত্রাস করার চেষ্টা করলে এর চেয়ে ভয়াবহ পরিণতি হবে, কথাটা মনে রাখিস। দাঁড়ান। সেদিন অন্যায় না করে আমাকে থাপ্পড় খেতে হয়েছিল, তাই থাপ্পড়ের জবাব থাপ্পড় দিয়ে দিলাম। থাপ্পড়ের উপযুক্ত জবাব আমি দেব। আপা না, আমি খাবো না, নিয়ে যাও সব। এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবো। তাপা লন, খায়া লন লন। না, আমি না খেয়ে মরে যাব। পাপা আমাকে যতদিন বাইরে বেরোতে না দিবে ততদিন আমি কিচ্ছু খাবো না। যাও, তুমি এগুলো নিয়ে চলে যাও। আপনার চেহারার দিকে তাকাইলে আমার চোখে পানি আসে। আমি আপনার কষ্ট সহ্য করতে পারি না। আপা, তুমি আমার কষ্ট বুঝলেও আমার পাপা বুঝে না। বুঝলে আমাকে এভাবে আটকে রাখতে পারতো না। আমি আপনার শরীর টিপা দিতেছি। আপা, আপনি আরাম করে ঘুমান।
পাপা দেখতে পেলে তোমাকে মেরে ফেলবে। মৃত্যুর ভয় আমার নেই তুলি। দুর্জয়। তুলি, বাহ বাহ, তুলি ঠিক মতো খাচ্ছ তো? জি হুজুর, ভালো মতোই খাওয়াইতাছি। ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক মতো খাও, ঠিক মতো খাইও। আজ আমি যাই, আমি আবার আসবো। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে এসে আমার ছেলের হাতে হাত করা পরিয়ে থানায় নিয়ে যাচ্ছ? আমি তোমাকে সাসপেন্ড করবো। এই নেতা, সাসপেন্ড আমার জীবনে নতুন কিছু নয়। এর আগে আমি তিনবার সাসপেন্ড হয়েছি। মনে হয় তুমি বাঘের দুধ খেয়ে বড় হয়েছ। আমি জানোয়ার নই, মানুষ। আমি আমার মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। অফিসার, আমি ইচ্ছা করলে এখনই ওর সাহসের কলিজা চিরে কুকুর শিয়ালকে দিয়ে খাওয়াতে পারি। ভালো চাইলে ওর হাত করা খুলে দেয়। আরে এই নেতা, আমার কলিজা ছেলে ক্ষমতা যার আছে সে তো নিজের হাত করা খুলে নিতে পারে। ক্ষমতা থাকলে হাত করা খুলে নিন। আমার ক্ষমতা সম্পর্কে তো ধারণা থাকলে তুই এ কথা বলতে সাহস পেতি না। আপনি রাজনৈতিক দলের নেতা বলে দাপট দেখিয়ে আইনকে স্তব্ধ করতে পারবেন না। পুলিশ জনগণের সেবক, কোন রাজনৈতিক নেতার গোলাম নয়। আপনার ছেলে নদী নামের একটি মেয়ের মুখে এসিড মারা হুমকি দিয়ে আমার ভাইকে মিথ্যে মামলায় জড়িয়েছে, তাই ওকে অ্যারেস্ট করে দিয়ে যাচ্ছি। কমিশনার সাহেব, ইন্সপেক্টর বিপ্লব অন্যায়ভাবে আমার ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে। ওকে ছেড়ে দিতে বলুন। তোর বাবার সাথে কথা বল। আমার বাবা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন। আপনার প্রয়োজন হলে আপনি আমার বাবার সাথে কথা বলুন। চল। ইন্সপেক্টর, তুই না, দেশের এমন কোন জেলখানা নেই যে জেলখানায় আমার ছেলেকে আটকে রাখতে পারে। বন্ধু আইলা না আমার খবর নিলা না, ফুল বিছানা বাসি হইল তুমি আইলা না। যাও, তুমি শুধু আমাকে মিছা মিছা কথা কও, এইটা সেইটা করে ঘুরাও। ওই ডাক্তার আমি যাওয়ার আগেই সবকিছু পাঠিয়ে দেয়। ওই ডাক্তার আছে কি আর তোর দিব কি? আহ? ওর বংশ পরিচয় জানো? না। ওর দাদা পরদাদা আসলো চোর, হুম? ওর বাপে আসলো আদম ব্যাপারী। হ্যাঁ? ধরা পড়া ওর জেল কাটতাম। কও কি? হ্যাঁ, আর ওই গলার টাইটে দেওয়াস না, হুম? যেটা দা পোস্ট পাস করে, হ্যাঁ। ওটার দাম কত জানো? হ্যাঁ। কত? মাত্র 20 টাকা। ইয়ে? গুলিস্তান থেকে কিনছি। এই, তুমি অমন করে চায় চায় কি দেখতেছো? তোরে দেখলি আমার ওই মমতাজের গানের কথা মনে পড়ে যায়। এই যে ফাইটটা যায়, কলিজা ফাইটটা যায়। আসলে তো সুন্দর রে মধুবালা, লাল গোলাপের চেয়ে বেশি সুন্দর। ইচ্ছা করে সারাক্ষণ নেই। জোহরি জোহর চিনে আর সু চিনে কচু। কি করলি? আমি শুনো? আরে না, আমার কথা তো শুধু তুমিই বুঝো। আর ওই যে ভুয়া ডাক্তার, ও তো আমার রূপের কোনো প্রশংসাই করে না। বলে কি জানো, কি? আমি নাকি একটা পেতনি। আরে ওই হালার পয়সা 2 নম্বর ডাক্তার, হ্যাঁ? উত্তর রূপের কি বুঝলি? তুই চিন্তা করিস না মধুবালা, যত তাড়াতাড়ি সম্ভব হ্যাঁ। আমি তারে বিবাহ করবো। আমি তুমি ফ্যামিলি প্ল্যানিং। তুমি খালি কাও, আমি করি না। আজ কেমন জিনিস আনছি, ডাক্তারের 14 গোষ্ঠী ওই জিনিসের দাম হইব না। এই যে, ওইটা দেখো, তোমার রানীর মতো লাগবে। বলো বলো, গলার মধ্যে লাগাও, হাসির মতো টান দাও। বাহ, তোর রানীর মতো না, পরীর মতো লাগতেছে। আরে আহ না, শর্মাকে। কি শান্তি রে, কি শান্তি। মধুবালা, মধুবালা, আমি তোর পীড়িতের নাগর ডাক্তার বোকারি MBBS। দেখুন, সর্বনাশ হয়েছে, ওই ভুয়া ডাক্তার এসে। এখন উপায়? উপায় একটা আছে, তুই কোনো চিন্তা করিস না। ওই
তোর একটা শাড়ি আমার দে, আর তুই পর্দার আড়ালে লুকায় থাক, যা। আচ্ছা দাঁড়ো। আরে দরজা খোল, ধরো। যা তুই যা। এই দরজা খোল। আমি যে মজনু, আপনি আবার কয়ে দেন না। ওই দাউরা ডাক্তার আমি কি করি এটা দেখ। তুমি কেডা? মধুবালা বাড়িতে নাই। একটু আগে আমার সাথে কথা বললো কেডা? আমি আপনার সাথে কথা বলছি। আপনি মধুবালার কি হন? আমি মধুবালার খালাতো বই। দরকার নাই মধুবালা, এই খালতো বোনটাই বালা। আমি কি একটু ভিতরে বসতে পারি? বসে। আলহামদুলিল্লাহ। লাঠি বেন কেডা? আমি মারছি, মনে কিছু নিয়েন না। আমার একটা নতুন রোগ হয়েছে, আমার হাত পা খালি নড়ে চড়ে, জায়গা মতো থাকে না। সেলিকা মধুবালা আমার চিকিৎসার লিগে ঢাকায় নিয়ে আসছে। এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না, আমি ডাক্তার বোখারি, MBBS, আর এইসব রোগের চিকিৎসাটা আমি করি। খালি লাঠি, আসেন আসেন, আরো জোরে। লাঠি রোগ কম হয়ে যায়। তোমার নাম কি? বান্ধবী। বাহ, খুব সুন্দর নাম। সুনাম করলো হাত পা লড়ো ধরে, এটা আবার কি রোগ? তোমার বিয়ে শাদী হয়েছে? না। কেন? আমার রূপের সাথে পাল্লা দেওয়ার মতো কোনো পাত্র পাইনি তো, তাই বিয়েও করি নাই। ইস রে, ঠিক আমার মতো। জানো, আমিও তোমার মতো উপযুক্ত পাত্রী খুঁজে পাই নাই বলে এখনো বিয়া করে নেই। দেখি তোমার হাতটা। শরম লাগে। শরমের কি আছে? আমি তো আর পর পুরুষ না, তোমার খালতো বোনের মেহমান। কি সুন্দর, সুন্দর রে সুন্দর, সুন্দর। লেবেন কিছু মার না। হ্যাঁ, সেটা কি? তুমি একখান জিনিসই। দেখলা তো কেমন খেলা দেখাইলাম। ছেলে ছেলে আমাকে এই নম্বর। আমার ভাই তোর মাইজার জামাই সাজতে চাইছিল, আর তুই জামাই পুলিশ অফিসার রেখে অর্থ কি? খবরদার, বাজে কথা বলবে না। ভাই আমার কলজাটা ছাড়া করে দিচ্ছে। কান্দে না, কান্দে না। ওর রক্ত দিয়ে গোসল করলেই তোর সব কষ্ট ভাইসা যাইব। হবে ওর লাশটা রাস্তায় ফেলা হবে। গাড়ি থামাও। কে আপনার এই অবস্থা করেছে? বলুন কে করেছে? কৌশল বাবু শুধু ওই কালুর সাথে সুন্দরীকে বিয়ে দেয়নি বলে ও আমাকে খুন। এই অফিসার, এই কসাই মামুর সামনে কেউ মাথা উঁচা কইরা কথা কয় না, মাথা নিচু কইরা কথা ক, নাইলে তোর দেহ থেকে মাথাটা কাটতে ফালামো। আমার গর্দান কাটার স্বপ্ন তোর কোনোদিন পূরণ হবে না কসাই। এবার তুই তোর গর্দান নিয়ে ভাব। আমার গর্দান এতই উঁচা যে তোর ফাঁসির দড়ি আমার গলার নাগাল পাইব না। অন্যের হাত এত লম্বা যে তোর গলার নাগাল পেতে কোনো বেগ পেতে হবে না। এই কসাই, আমার শ্বশুরকে তুই হত্যা করেছিস, মৃত্যুর আগে সে তোর নাম বলে গেছে। তাই বুঝি আমার গ্রেপ্তার কইরা আমার গলায় ফাঁসির দড়ি পড়াইতে চাস? আরে এই কসাই মামুর গলায় কখনো কেউ ফাঁস লাগাইতে পারবো না। কেউ যদি ব্যর্থ চেষ্টা করে তাইলে কসাই মামু বিষাক্ত সাপ হইয়া তার ছবল মারে। এই কসাই, তুই জানিস না আমি এক জাত সাপুরে, বিষাক্ত সাপ নিয়ে আমি খেলা করি।
আর কোন বিষাক্ত সাপ আমাকে ছবল মারার চেষ্টা করলে আমি তার বিষটা ভেঙে দেই। অফিসার, এই প্রথম কসাই মামুর সামনে কেউ বেয়াদবি করে দুঃসাহস দেখাইছে। তোর এই বেয়াদবির পুরস্কার আমি নিজের হাতে দেব। আর আপনারা হবেন সন্ত্রাস মুক্ত। বলুন, প্লিজ কথা বলুন। আপনারা চুপ করে থাকবেন না, কথা বলুন। সাক্ষী না পেলে আদালত করে সন্ত্রাসী উপযুক্ত বিচার করতে পারে না। বুঝেছি, আপনারা সবাই ভীরু কাপুরুষ। আমি সাক্ষী দেব। আমরাও সাক্ষী দিব। ওই কসাই মামু, তোর ফাঁসি কেউ ঠেকাতে পারবে না। এই অফিসার, তুমি আমার কসাইকে ধরে এনে তুমি তোমার মৃত্যুকে ডেকে এনেছো। ডোন্ট টক। জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আমি মৃত্যুকে ভয় পাই না। যদি ভালো চাও তাহলে ওকে এক্ষুনি ছেড়ে দাও। ও আমার শ্বশুর কাদের সাহেবকে খুন করেছে, আমি ওকে ফাঁসির দড়িতে ঝোলাবো। এতদিন আমার হাতে কোনো প্রমাণ ছিল না, তাই অ্যারেস্ট করিনি। আজ প্রমাণ সহ ওকে আমি অ্যারেস্ট করেছি। ও যে তোমার শ্বশুরকে খুন করেছে তার কি প্রমাণ আছে? চৌধুরী সাহেব, আমি জানি বুলেটবিহীন পিস্তল মূল্যহীন। এই কসাইকে ফাঁসিতে ঝুলানোর প্রমাণ পকেটে নিয়েই আমি ওকে অ্যারেস্ট করেছি। কসাই বাবু, এই কালুর সাথে সুন্দরীকে বিয়ে দেয়নি বলে ও আমাকে খুন। এই জবানবন্দি আমার শ্বশুরের মৃত্যুর সময় আমি রেকর্ড করেছিলাম। এবার বলুন মিস্টার চৌধুরী, এই কসাইকে ফাঁসিতে ঝোলানোর জন্য এটাই কি যথেষ্ট নয়? এরপর আপনি যদি এই সন্ত্রাসীর ব্যাপারে আমার কাছে কোনো তদবির করতে আসেন তাহলে ওর সাথে আপনাকে ভিতরে ঢুকিয়ে রাখবো। যুব নেতা কসাই মামুর মুক্তি চাই, মুক্তি চাই। 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 আমি 1 থেকে 3 গুণা পর্যন্ত আপনি যদি থানা কমপ্লেক্স থেকে সরে না যান তাহলে আমি গুলি করতে বাধ্য হব। যুব নেতা কসাই মামুর মুক্তি চাই। যুব নেতা কসাই মামুর মুক্তি চাই, মুক্তি চাই। যুব নেতা কসাই মামুর মুক্তি চাই। স্যার, ইয়েস, থ্যাংক ইউ স্যার। যুব নেতা কসায় মুক্তির দাবিতে আগামীকাল হরতাল, হরতাল। মুক্তি চাই, মুক্তি চাই। 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 মুক্তি চাই। মুক্তি চাই, 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 মুক্তি চাই। মুক্তি চাই।
কোনো চিন্তা করিস নে, অল ক্লিয়ার। তুলি তাড়াতাড়ি কর মা, এগুলো পড়ে নে। না, আমি দুর্জয়কে ভালোবাসি, ওকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। এগুলো না পড়লেও তোর বিয়ে হবে। এই তোমরা ওকে তাড়াতাড়ি সাজিয়ে দাও, আমি আসছি। ড্যাড একটা কথা শোনো। এক্সকিউজ মি, সর্বনাশ হয়ে গেছে। নিশ্চয়ই এটা দুর্জয়ের কাজ। ওর জীবনের বাতি নিভিয়ে দিয়ে তুলিকে নিয়ে আয়। ওকে ড্যাড। ভাইয়া, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আর তোর ভালোবাসাকে আমি মাটির নিচে কবর দিয়ে দিব। তোকে তোর মূল্য দিতে হবে। সামান্য একটা ফুচকা ছেলের হাতে মার খেয়ে ফিরে এসে মুখ দেখাতে লজ্জা করো না? গলায় দড়ি দিয়ে আত্মহত্যা কর। ইন্সপেক্টর বিপ্লব এসে বাধা না দিলে ওরা পালিয়ে যেতে পারতো না ড্যাড। ওই কুত্তার বাচ্চার চাকরি হারিয়ে শিক্ষা হয়নি, ভেবেছিলাম মাফ করে দেবো। বিপ্লব কোনখানে? জানি না। জানাস না? কি করে জানাইতে হয় এটা আমি ভালো জানি। মা ঘিরে জানানোর ব্যবস্থা কর। বিপ্লব হাসপাতালে যেতে হবে। খালাম্মা, খালাম্মা আপনি অবস্থা করছেন এটা? তোমরা আমার বিপ্লবকে বাঁচাও। খালাম্মা হাসপাতালে নিয়ে যা, আমি আইতাছি। খালাম্মা, খালাম্মা। খুব কষ্ট হইতেছে না? দেখ কিবান পুলিশ অফিসার ময়লা খারের গাড়ির অ্যাম্বুলেন্সে বানাইয়া
তার স্ত্রীরে ঠেলে নিয়ে যাইতেছে। দেখো, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আগে ওকে হাসপাতালে নিতে দাও, তারপর তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে দেবো। তুই পালন করছি হুঁশিয়ার দিবস, আমি পালন করুন তোর মৃত্যু দিবস। তুই আমার অনেক ক্ষতি করছ, এই আমি তোর প্রমোশন দিয়ে দেব। আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ, আমি হাত জোর করে মিনতি করছি, আমাকে যেতে দাও প্লিজ কসাই। সবার আমি কমন মামু, আমার লগে বেশ লাগাইলে গাইতালামু। এই শহরে সবার আমি কমন মামু, আমার লগে বেশ লাগাইলে গাইতালামু। ওপেন টি বাইশ টপ 9, 10 days টপ ভীষণ ভীষণ ফার্স্ট প্রমোশন দিয়া দিমু। এই শহরে সবার আমি কমন মামু, আমার লগে 10 days টপ ভীষণ ভীষণ ফার্স্ট প্রমোশন দিয়া দিমু। এই শহরে সবার আমি কমন মামু, আমার লগে বেশ লাগাইলে গাইতালামু। সূর্য উঠে গাছের পাতা নড়ে, তাহার কথায় কমন মামু মানুষ কতল করে। যাহার কথায় সূর্য উঠে গাছের পাতা নড়ে, তাহার কথায় কমন মামু মানুষ কতল করে। সুন্দরীদের নৃত্য ছাড়া পরাণ ভরে না, গেলাস বইরা মদ না দিলে নেশা করে না। এক বোতলে হয় না নেশা আরো খামু। রূপসীর কথা শোনো কমন মামু, রূপ দেখিয়ে আমি তোমার মন মাজামু। এই রূপসীর কথা শোনো কমন মামু, রূপ দেখিয়ে আমি তোমার মন মাজামু। এই শহরে সবার আমি কমন মামু, আমার লগে বেশ লাগাইলে খাইতালামু। ঝিম ধরেছে উল্টা সবই দেখি, খাওয়াইলি তুই কিসের পানি ওরে চন্দ্রমুখী। ওরে কি খাওয়াইলি রে? নেশার লাঠির ঝিম ধরেছে উল্টা সবই দেখি, খাওয়াইলি তুই কিসের পানি ওরে চন্দ্রমুখী। তোর পরশে বুকে আমার ধরছে রে আগুন, আজকা সুখের ছুরি দিয়া করমু তোরে খুন। বল রূপসী কখন তোরে কাছে পামু। এই রূপসীর শোনো কমন মামু, চাইলে তুমি জীবন আমার তুইলা দিমু। এই রূপসীর কথা শোনো কমন মামু, চাইলে তুমি জীবন আমার তুইলা দিমু। মামুর
আমার লগে বেশ লাগাইলে কেটালামু ওপেন ডিভাইসকোপ 9-10 ডেস্কোপ দিশুম দিশুম ফার্স্ট প্রমোশন দিয়া দিমু এই শহরে সবার আমি মামু এই তারা সব পাথর হয়ে গেল কেন? লোক কে কালিমে খুন করছে? কালিনা চুপ চুপ চুপ। বুঝতে গেছি এই দুর্মত তুই কহ কেন আমার ভাই খুন করছে? ঠিক আছে পরে আমার কাছে কষাই খুন করে আর তুই থামা চাপা দিস। আমি ওই কষাইকে খুন করবো, তুই পারলে ঠাকাস। বল ওই কষাই কি কেন বল? শোন বাচ্চা ঠিকানা বল। ওই কুত্তার বাচ্চা সাগর আমার লাশ। এই বিধুর মাথের লালো ভাই, এই বিধুর মাথের ধরে নিয়ে আয়। ওই কুত্তার বাচ্চা সাগর মিথ্যা কবি না, সত্য করে রাখো, নাইলে তোর সাদা শাড়ি খুইলা লাল বেনারসি পরাইয়া আবার নতুন করে বাসর সাজানি। পরে তোর কথা তো আমি ভুলেই গেছিলাম, অনেকদিন তোর স্বামী কবরে একা ঘুমাই আছে, ওর লোকে দেখা করে আয়। না না, আমি তোর মারুন না, তোর মারলে তোর মাসুম বাচ্চাটা উঁচু হয়ে যাবে। আমি এতটা নিষ্ঠুর না, তুই শুধু ক তোর লাঙ্গের ভাই তাই কষাই। প্রমোশন দিয়ে দে।
কষাই বাচ্চা সারা জীবন মানুষ দেখ জবাই করে, আজ এলাকার মানুষ দেখবে কষাইকে জবাই হতে। আপনারা কত কোটি করে মাত্র ইন্সপেক্টর রাহাতের বউরের হত্যার দায় ও নির্গের পাশে জন্ম জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোকে ক্ষমা করবো না। লাগাই দুদা এই মাতারি আমি তোর প্রমোশন দিয়ে দিতে পারতাম, কিন্তু দিলাম না। এই এলাকাবাসী, আমি কষাই মামু আমি এই মাতারির এক ঘরে করলাম। আমার কথা কি অমান্য করলে আমি সোজা প্রমোশন দিয়ে দিল। মৌরে ধমকি দাও, এই দুর্মাত্রে ধমকি দাও, আজ তোর আড্ডির দাম টুক টুকরা দাম। স্যার আপনার টেলিফোন। এই কেডা? ও মামু, ওই হাওয়া গোলায় এমন পেদানি দিয়েছি বাকি জীবন আর মাজা সোজানি খারাইতে পারবে না। মামু মজুর দিয়ে চাইলে আমি করে পাঠাবো, রাতামের কান্দা হারিয়ে। এই সবাই নাও, তুমিও নাও। কি করলেন? সাগর আমার হাতে গুলি করে পালাও, জীবনে অনেক পাপ করেছি। মামু অবস্থাটা দেখেন, ওই শালা সাগর আমার গুলি করে পালাইতে। পলাইছে না তুই আরে পলাইতে সাহায্য করছ? বিশ্বাস করো মামু, আমি কিছু একদম চুপ। আমার কাছে বিবিসির খবর আছে, তুই খালি সকলকে সাহায্য করস নাই, তুই ইন্সপেক্টর বিপ্লব বাঁচাইছ। এই কষাই লাগে গাদ্দারি করে কেউ বাঁচতে পারে নাই, তুইও পারবি না। ইন্সপেক্টর বিপ্লব কেমনে বাঁচলো? জানি না, আমি কিছুই জানি না। বলছি বলছি আমি সব বলছি। স্যার 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 এখনো বাইচে আছে, কেউ দেখে নাই তো? অবশ্য গোপন রাখছি। বিপ্লব এখন কই? মরে গেল, বলবো না। এখন কই? বলবো না, মরে গেলে বলবো না। বলবো না, তাই আমি তোর প্রমোশন দিয়া দিলাম। সাগর পালাইছে, বিপ্লব বাইচে আছে। এই শহরের ব্যাপক জায়গা তন্ন তন্ন করে রাখো। ওই কুত্তার বাচ্চা দিতে আমার চাই। এই কেডা? ও সাগর, আজ মুই বহুত খোশ মেজাজে আছি, এই লেগিয়া তোরে গ্রেপ্তার করলাম না। যা ভাগ্যিয়া যা। আর হন মামুর হোমে টম্মে করিস না, হ্যাঁ নাইলে প্রমোশন দিয়া দেবে। যা, মুই তোর মাফ করিয়া দিলাম। আমিও তোকে মাফ করে দিলাম। আবার ওহালায় কয় কি? হাতাই মোর মাফ করিয়ে দিলি। হে খোদা, তুমি আমাকে কষ্ট দিচ্ছ, দাও আমার বুকে দুধ শূন্য করে।
এই নিষ্পাপ শিশুকে তুমি কেন কষ্ট দিচ্ছ? কেন খোদা, কেন কেন? ভাবি তুমি এখানে কেন এসেছো? কসাই মামুর লোকজন দেখতে পেলে তোমার ক্ষতি হবে। কসাই মামুর ভয়ে আমি যদি না আসি তাহলে তোমাকে দেখবে কে? ভাবি না, ভাবি এ হয় না। নাও, বাচ্চাকে দুধ খাওয়াও। তোমাদের আল্লাহর কসম লাগে, এই মাসুম বাচ্চাটাকে কষ্ট দিও না। বল সাগর কোথায়? জানি না, আমি কিচ্ছু জানি না। এইভাবে হইব না, মেডিসিন লাগবো, খাই পারে মেডিসিন। তোদের সাথে শত্রুতা আমার, তবে কি ছেড়ে দে? তুই আমার একমাত্র সন্তানকে খুন করেছিস, আমি আজ তোকে চিন্তা দখল করবো। বন্ধুর বাচ্চা, যদি বাচ্চারে বাঁচাতে চাস 100 আগে বাড়াবি না। এই বাচ্চা ততক্ষণ বেঁচে থাকবো যতক্ষণ তুই মায়ের খাবে। কোন রকম খাপড়া করলে এই বাচ্চারে প্রমোশন দিয়ে দেবো, প্রমোশন। এবার তালিকা শুরু করুন কর। তুমি দারুণ খুলে দাও। Oh,